প্রতিনিধি সভায় উপস্থিত আছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের নেতৃবৃন্দ, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুব অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে গণ অধিকার পরিষদের জেলা এবং মহানগর পর্যায়ের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের সভাপতি, সাধারণ সম্পাদক সহ যারা আজকের এই প্রতিনিধি সভায় উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। ফেসিবাদ বিদায়ের পরে রাষ্ট্র সংস্কারে গণ অধিকার পরিষদের ভাবনা, গণ অধিকার পরিষদ আগামী রাষ্ট্র কিভাবে দেখতে চায়, গণ অধিকার পরিষদ দেশ এবং জাতির কল্যাণে কি করতে চায়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের মতামত নেওয়া হবে। সকলে হয়তো এখানে বক্তব্য দিতে পারবেন না, আমরা বিভাগ ওয়াইজ ছাত্র অধিকার, যুব, শ্রমিক, পেশাজীবী এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে এখানে বক্তব্য দেওয়ার সুযোগ দিব। আপনারা সংক্ষিপ্ত ভাবে আপনাদের মতামত আজকের এই প্রতিনিধি সভায় তুলে ধরবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা এমন একটি রাষ্ট্র চাই যে রাষ্ট্র হবে কল্যাণ রাষ্ট্র, যে রাষ্ট্রে আমাদের প্রত্যেকের অধিকার থাকবে, যে রাষ্ট্রে আমাদের বছরের পর বছর স্বৈরাচার ফ্যাসিবাদ তারা ক্ষমতা দখল করে রাখতে পারবে না। শেখ হাসিনার বিদায় হয়েছে, সুতরাং এই রাষ্ট্রকে এখন তারুণ্যের নেতৃত্বে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে। গণ অধিকার পরিষদ 2018 সালে কোন সংস্কার গণ অধিকার পরিষদ তারুণ্যের রাজনৈতিক দল 2018 সালে যে ঐতিহাসিক কোন সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলাম আমরা। এখানে উপস্থিত আছেন সেই আন্দোলনের সংগ্রামী আহ্বায়ক জয়নাল হাসান আল মামুন, ডাকসুর সাবেক বিভিন্ন নূর এবং যাদেরকে সামনে দেখতে পাচ্ছেন কোন সংস্কার আন্দোলনের সারা দেশের নেতৃত্ব দেওয়া এই সংগ্রামী নেতৃবৃন্দ। আমাদের সামনেও সেই সংগ্রামী নেতৃবৃন্দ উপস্থিত আছেন। অর্থাৎ বাংলাদেশে যে একটি গণ অভ্যুত্থান রচিত হয়েছে, এই গণ অভ্যুত্থানের নায়ক 2018 সালে যারা কোন সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা সেই অভ্যুত্থানের বীজ বপন করেছিল, যে কারণে আজকে 18 যদি না আসতো 24 কি আসতো বন্ধুগণ? কোনোভাবে আসতো না। সুতরাং 18 ইতিহাস গণ অধিকার পরিষদের ইতিহাস, 18 ইতিহাস এদেশের ছাত্র জনতার ইতিহাস। 18 সালে আমরা বিজয়ী হয়েছিলাম, কিন্তু আমাদের সেই অর্জনকে ম্লান করার জন্য আওয়ামী চক্রান্তকারীরা তারা একটি রিটের মাধ্যমে তারা ষড়যন্ত্র করেছিল। যারা ষড়যন্ত্র করে অন্যের জন্য যে কুয়া খোঁচে, সেই কুয়াতে তাকে ডুবে মরতে হয়। আজকে আওয়ামী লীগ আমাদের অর্জনকে তারা ব্যর্থ করতে চেয়েছিল, আজকে আওয়ামী লীগ ব্যর্থ হয়ে গেছে, বিদায় নিয়ে নিয়েছে। সুতরাং গণ অধিকার পরিষদের যে সাহস, গণ অধিকার পরিষদ যেভাবে এগিয়ে যাচ্ছে, গণ অধিকার পরিষদের এই পথ চলা কারোর সাধ্য নাই বন্ধ করেন ইনশাআল্লাহ। আপনারা যারা জেলা পর্যায় থেকে এসেছেন, এখানে মিডিয়ার ভাইদের জন্য এলাও না, আমাদের বক্তব্য সাংগঠনিক। আপনারা এই আজকে আসলে কভার করার আমাদের বিকালের প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম আপনারা কভার করবেন, আমাদের অভ্যন্তরীণ প্রোগ্রাম। আপনারা মিডিয়ার ভাইরা আজকে আমার মনে হয় যে আপনারা আমাদের বিকালের প্রোগ্রামে থাকবেন, আমরা আপনাদের কাছে সেই প্রত্যাশা করছি। আমাদের মিডিয়ার ভাইরা আপনারা আমাদের বিকালের প্রোগ্রামে থাকবেন। আজকে আমাদের এটা অভ্যন্তরীণ প্রোগ্রাম, আমরা সাংগঠনিক আলোচনা এবং করণীয় ঠিক করব। তো বন্ধুগণ, আমি যে কথা বলছিলাম, যদি আপনারা এখানে যারা এসেছেন, আমরা আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, আমরা আগামীতে এই রাষ্ট্র পরিচালনা করতে চাই। কারণ আমরা দেখেছি যে এই রাষ্ট্রে সবসময় দুর্বৃত্তরা ক্ষমতায় গিয়ে তারা জনগণের সাথে বেঈমানি প্রতারণা করছে। আমরা জনগণের সাথে বেঈমানি প্রতারণা করি নাই। আমরা 18 সালে সফলতা অর্জন করেছিলাম, রক্ত দিয়েছিলাম, আমরা ওই সময় সফলতা অর্জন করছি।
এই 24 সালে আপনারা লাইভ করতেন কেউ ছবি তুলবেন না, লাইভ প্রয়োজন নাই। আজকে তো অভ্যন্তরীণ আলোচনার বিষয়, এখানে আমাদের সাংগঠনিক বিষয়গুলো আমরা আলোচনা করব। কেউ দাঁড়িয়ে থাকবেন না, শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন শৃঙ্খলা পালন করুন। যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে একজনও দাঁড়িয়ে থাকবেন না। যদি কারো সামনে জায়গা না হয় তাহলে পিছনে যান, পিছনে চলে যান। একটু আজকে কষ্ট করতে হবে, একটু কষ্ট করতে হবে, প্রথমে পিছনে চলে যান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,